রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডির মতো অভিজাত এলাকায় একসময় সীসা লাউঞ্জ ছিল অনেকটা ওপেন সিক্রেট। আলো আঁধারি পরিবেশে তরুণ তরুণীদের আড্ডার অন্যতম আকর্ষণ ছিল হুক্কা ও বিভিন্ন ফ্লেভারের সীসা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে এসব লাউঞ্জের কার্যক্রম অনেকটাই সীমিত হলেও থেমে নেই সীসার ব্যবসা, বরং কৌশল বদলে এখন অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ারে পার্সেলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে হুক্কা ও বিভিন্ন ফ্লেভারের সীসা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সম্প্রতি দেশের ইতিহাসে এক অভিযানে সর্বোচ্চ 66 কেজি সীসা ও 41টি হুক্কা জব্দ এবং অনলাইন ভিত্তিক একটি চক্রের 3 সদস্য গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 2রা জুলাই রাজধানীর ভাটারা ও গুলশানের কালাচাঁদপুরে অভিযান চালিয়ে ইরানি বংশোদ্ভূত 2 যমজ ভাই এবং আরেক যুবককে গ্রেফতার করা হয়। তাদের দুটি চক্র 20,000 থেকে 1 লাখ পর্যন্ত দামের হুক্কা বিক্রি করত, পাশাপাশি বিভিন্ন ধরনের সীসার ফ্লেভারও সরবরাহ করত, যার কিছু ফ্লেভারের দামও প্রায় লাখ টাকা। তদন্তে জানা গেছে, এ পর্যন্ত তারা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, নরসিংদী ও ফরিদপুর সহ 15টি জেলায় সীসা ও হুক্কা সরবরাহ করেছে। ব্যক্তি পর্যায়ে ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন সীসা লাউঞ্জ ও 5 তারকা হোটেলেও নিয়মিত সরবরাহ করা হতো। ডিএনসি জব্দ করা মোবাইল ফোন বিশ্লেষণ করে 3 শতাধিক ক্রেতাকে শনাক্ত করেছে। তাদের মধ্যে অর্ধশত ধনাঢ্য পরিবারের সন্তান। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ভ্যানিলা, মিন্ট ও ডাবল অ্যাপেল ফ্লেভারের সীসা। গ্রেপ্তার 3 জন ছাড়াও চক্র দুটির আরও অন্তত 5 সদস্য সক্রিয় রয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ডিএনসি সূত্র জানায়, ইরানি বংশোদ্ভূত বাংলাদেশি যমজ সহোদর আহমেদ শরীফী ও মেহদাদ শরীফীর বাবা ব্যবসার কাজে বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রাজধানীর একটি মার্কেটে তাদের ব্যবসা রয়েছে। 2 ভাই নিয়মিত ইরান যাতায়াত করতেন। সেখান থেকে সীসার ব্যবসার ধারণা নিয়ে দেশে ফিরে অনলাইনে এ ব্যবসা শুরু করেন। অন্যদিকে গ্রেফতার মাকসুদ আলম বনানীর বিভিন্ন সীসা লাউঞ্জে নিয়মিত যেতেন। তদন্তে আরও জানা গেছে, দুটি চক্রই দুবাই থেকে লাগেজ পার্টির মাধ্যমে বিভিন্ন মডেলের হুক্কা দেশে এনে বাসায় মজুত করত। পরে অনলাইনে অর্ডার পেলে কুরিয়ারের মাধ্যমে পার্সেল করে ক্রেতাদের ঠিকানায় পাঠানো হতো। ডিএনসি সূত্র জানায়, বিক্রির অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হলেও ব্যবহৃত হতো অন্যের নামে নিবন্ধিত সিম। এতে মূল হোতাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। তবে পার্সেল পাঠাতে আসা সদস্যদের সূত্র ধরে 3 জনকে গ্রেফতার করা সম্ভব হয়। পরে তাদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী 0.2% বেশি নিকোটিনযুক্ত সীসা অবৈধ। ডিএনসির রাসায়নিক পরীক্ষাগারে এ পর্যন্ত পরীক্ষা করা কোনো নমুনাতেই 0.2%-এর নিচে নিকোটিন পাওয়া যায়নি। অর্থাৎ দেশে বিক্রি হওয়া সীসা কার্যত মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সীসা সেবনে ফুসফুস, মূত্রথলি ও পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে। হৃদরোগের আশঙ্কাও বহুগুণে বৃদ্ধি পায়। একই হুক্কা বা একই পাইপ একাধিক ব্যক্তি ব্যবহার করলে যক্ষ্মা, হেপাটাইটিস সহ সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। এছাড়া লিভারের কার্যকারিতা ব্যাহত হওয়া এবং কিডনি বিকলের আশঙ্কাও বেড়ে যায়। অথচ অনেকের মধ্যে এখনও ধারণা রয়েছে সীসা তুলনামূলকভাবে ক্ষতিকর নয়।